ডিশের লোক আসছে বাবা। বাবা রে বাবা, কারণ সময় আসছে এজন্য একদম ফুরফুর করে চলে আসছে না সার্ভিস দিতে। অফ কোর্স সার্ভিস। কি অফ কোর্স কি টাকা নিবেন এরপর তো গায়েব। হ্যাঁ না আমরা খুবই দুঃখিত আমাদের ব্যাড সার্ভিসের জন্য। এই জন্য আমরা এখন থেকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবো। আপনার যখন লাগবে তখন আসবো, আপনার যখন না লাগবে তখন আসবো। আপনি ফোন দিলেও আমাদের আমরা আসবো, ফোন না দিলেও আমরা আসবো। আমরা হাঁকবোই অফকোর্স। ওনার কি মাথা সিটা ঠিক করেন? আমরা সমস্যা কি? আপনি এইভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে? আপনি মনে করছেন যে আমি আপনার দিকে তাকিয়ে আছি না? মনে হওয়ার কি আছে? আপনি তো এখন আমার দিকে তাকিয়ে আসছেন। আমি আসলে এখন টেলিভিশনের দিকে তাকিয়ে আছি বুঝছেন। আমাদের কি ছোটবেলায় মই থেকে পড়ে যায় আমার চোখ একটু বিস্তার দেখা দিচ্ছিল, টেরারে গেছে। এই জন্য এখন আমি যেদিকে তাকাই আসলে তো ওইদিকে তাকাই না, তাকে আরেক দিকে, কিন্তু মানুষের করে দিকে তাকাইছি। একটু আগে দরজার সামনে কি করছেন আপনি? ওইটা তো যেন আমি আপনার সঙ্গে ধরা না খাই, এই জন্য আমি একটু অ্যাক্টিং করতেছিলাম। কেমন আছে ডিশ ভাবি? আপনার কি আমাকে কিছু বলছেন? আপনি ছাড়া তো আশেপাশে আর কেউ নাই। আপনার এগো কি যেন বলতে চান? ঠিক মতো করে নি নাই বলেন না, আসলে আবারও ক্লিয়ার করে বল। কেমন আছে ডিশ ভাবি? ডিশ ভাবি মানে কি? ডিশ ভাবি মানে আপনি হচ্ছেন আমাদের দিকটা চলতে। আর যখন ডিশটা তুই বউ হবে তখন তোমার ডিশ ভাবি বলেই দাঁড়ুবো। আর যখন আপনাদের বাচ্চা খাতে হবে, আর তখন একজনের নাম এখন হচ্ছে ঠিক আবরু, একজনের নাম আমি ডিকারি না। এসব তো করাবো কথা বেশি বলা হয় না? ভাবি কিন্তু সেই ভাই সেই না কো সেই ভাই একটু সমস্যা আছে। কিন্তু কি সমস্যা ভাবি পায় হয় এটা জানি ভালো লাগে বুঝছো। ভাই তো ধরুন তো ভাই কেন তো ধরুন না ভাই। আরে যাইস না, এই যাও ওই কেবলের টাকাটা লয়াতে। আপনার কি ধারণা আমি কিছু বুঝি না? আপনার নিজের তো কোনো কাজ নাই, কুত্তার মতো সারাক্ষণ আমার পিছনে ঘুরতেছে, আমি কিচ্ছু বলি নাই। এলাকার সবাইকে লাগাই দিচ্ছে আমাকে ভাবি রাখার জন্য। অফকোর্স নট। এত গরম না পরে যদি আগুন ধরে যেতে পারে। পাইসলামি করেন আপনি আমার সাথে না? আপনার সাহস কি করে হয়? আপনার একটা ডিশ ব্যবসায়ী আমাকে পছন্দ করে কি? আমার ডেকোরেশন আপনি জানেন? আমার দিকে তাকান, জানেন আপনি? আমার তো লজ্জা লাগতেছে যে আপনার একটা ডিশ ব্যবসায়ী আমাকে পছন্দ করে। দেখেন আমি আপনাকে লাস্ট পারের মতো বলছি, আপনি বা আপনার এই চারপাশে কেউ যদি আর কখন আমার চারপাশে ঘুরছে তাহলে কিন্তু আমার লেভেলটাকে আমি বুঝা দেবো, ঠিক আছে? আর আপনি এরপর থেকে নিজের লেভেল অন্য জায়গায় আপনি পছন্দ করবেন, এর উপরে না। কি হয়েছে? একটা সমস্যা হয়ে গেছে মা। এই সমস্যা ডিশের ছেলেটা আছে না, ও এতদিন আমার পিছনে ঘুরঘুর করছে, আমি কিচ্ছু বলি নাই। তারপরও কি করছে? এলাকার সবাইকে বলে দিচ্ছে আমাকে ভাবি ভাবি রাখতে চাই। আর আজকে কি করছে জানো? ওর মা আমাকে মার্কেটে পাইছে, পেয়েছে দেখো আমাকে আনতে করে চলে গেছে, আমি কিছু বলতেও পারি নাই। এত বড় সাহস! আমি একখানে থানা এখনই করার দরকার নেই কিছু। এখন যদি থানা পুলিশ করো না, শুধু শুধু ব্যাপারটা অনেক দূর করাবে বুঝছো। আর আমি চাচ্ছি না আমার কারণে তোমরা কোন ঝামেলার মধ্যে পড়ে। শোন, তুই এখন রাস্তায় বের হলে ওই ছেলেগুলো তোকে ডিস্টার্ব করবে একা একা, যখন তখন বাইরে যাবি না। এই যে শুরু করছো তুমি, এই কারণে আমি তোমাকে কিছু বলতে চাই না বুঝছো বাবা। তুমি বুঝাও কিন্তু আমি কেন যাবো না বাইরে? আঙ্কেল আমি আসলে ডিশের ব্যাপারে কথা বলতে আসিনি। রাজু কিছুদিন ধরে আমাকে ফলো করছে, ব্যাপারটা আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু ওর কারণে এখন এলাকার ছেলেমেয়েরা আমাকে ভাবি বলে ডাকছে। গতকালটা আমি মার্কেটে গিয়েছিলাম, ওখানে আমার হঠাৎ রাজুর মা মানে আন্টির সাথে দেখা হয়ে গেল। আন্টি কিছু না জেনে না বুঝে আমার এই যে এই ফিঙ্গার লিংকটা আমাকে হাতে পরিয়ে চলে এসেছে। আই এম ভেরি সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। একটি কথা বলি যে আমার স্ত্রী গত 2 দিন আগে তার বোনের বাড়িতে বেড়াতে গেছে। না আঙ্কেল, আন্টি ছিলেন। আমার মনে হয় কি রাজু হয়তো বলেছে যে ওর সাথে করে একটা সম্পর্ক আছে, আর এই কারণে আন্টিটা করেছে। আমার রাজুকে একদমই পছন্দ না, আমি ডিস্টার্ব ফিল করি। প্রীতি, আই এম ভেরি সরি ফ্রম যে আমার ছেলে আপনাকে বিরক্ত করছে। আমি ফার্দার আর যদি কোনোদিন তুমি ওই মেয়েকে তুমি ডিস্টার্ব করেছো তাহলে কিন্তু রাজু তোমার ক্ষমা নেই, মনে রেখো। রাগারাগি করছো না ওর সাথে? ওর গায়ে হাত তুলেছো? হ্যাঁ হাত তুলেছি। তোমার এই ছেলে পাড়ার একটি মেয়েকে এমন গ্রেপ্ত করে বাসা থেকে মেয়ে দিবে পারে না, ট্রমাটাইজ হয়ে গেছে মেয়েটা। কি বলছো তুমি? আমাদের স্টাফ জাকির আছে না, তার বড় বোনকে মা সাজিয়ে নিয়ে মার্কেটে যে হেনস্থা করেছে। আমরা এতদিনের তিলে তিলে অর্জন করার মান সম্মান 2 টাক করে দিয়েছে তোমার এই ছেলে। আবার আপনি কিসের মান সম্মানের কথা বলেন আমাকে বলেন তো? আপনি জানেন নিজেকে মানুষ মাত্র কি নামে রাখে? দিশা। এটা প্রফেশনের জন্য পড়ছে, আপনারা তো অনেক ভালো লাগতো, আপনার অনেক বছর ব্যবসা। আমার তো না, আমি তো এটা করতে চাইনি, আমার তো জোর করে ধরা দিচ্ছে। আর আম্মা, হ্যাঁ আমি মেয়েটাকে অনেক পছন্দ করি, আম্মা আমি মেয়েটাকে ভালোবাসি, আমি মেয়েটার কাছে গেছিলাম। কেন মানে এটা জানে আমার প্রফেশনের জন্য। আমি যদি একটা চাকরি করতাম বা অন্য কিছু করতাম এটা আমার মেনে নিত, কিন্তু দেশ ব্যবসায়ী এই জন্য এটা আমার মানে নেই। মাঝে মধ্যে মনে এর থেকে না জন্মলো ভালো ছিল আব্বা।
খবরদার খবরদার তুই আমাকে স্পর্শ করবি না। আমি কোনো খুন ছেলে মা না, আমার কোনো ছেলে নেই, ছিলাম না। আমি জিজির সেই স্ত্রী, এটাই আমার একমাত্র পরিচয়। বড়রা পর্যন্ত এই পরিচয় নিয়ে মরতে চায়। এই যে বাড়িটা দেখছিস, এটা একটা ডিসক্রিপশন পানি করে একটা রকম বাড়ি। ও কিছু বুঝতে পারলো তো? বোঝার উপায় আছে? আমি তো হোটেলের খাবার বোনা চালাই দিই। আমার খাবার হোটেলের খাবারের মতো? আচ্ছা, ও বাসায় জানা কেন? মা না হলে রাগ করে বলছে কিছু একটা, বকাতে বাসা থেকে বের করে দিছে, তার নিয়ে বাসায় যাবে না। সব আমার কারণ আছে। আমি জানি না আপনি এরকম কেন করতেছেন, কিন্তু আপনি যা করতেছেন একদম ঠিক করতেছেন। আমার জীবনে যা কিছু হয়েছে সব আমি নিজের ভাগ্য হিসেবে মেনে নিচ্ছি। আপনার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। আপনি একটু নিজের মতো থাকেন, আমার এটা আমার মতো থাকতে দেন। কিন্তু আপনার জীবনটা তো এলোমেলো হচ্ছে আমার কারণ। আপনার বাবা মারা গেছে আমার কারণ। মার সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে তো আমার কারণ। আপনার ওই ক্ষমতাই নেই, আল্লাহ আপনার ওই ক্ষমতাই দেন। আমার সাথে যা কিছু হয়েছে এসব কিছু আমার ভাগ্য। আপনার ডিশ ব্যবসা নিয়ে আমার কখনো কোনো সমস্যা ছিল না, বিশ্বাস করেন। আমি সবসময় চাইছি আমার লাইফ পার্টনার আমার থেকে উচ্চশিক্ষিত হবে, কিন্তু আমার মা তো আবার উচ্চশিক্ষিত। এই কারণে আমার বাবা কখনো আমার মাকে নিয়ে কোথাও যায় নাই, তার সাথে ভালো বিহেভ করে নাই, সবসময় একটা সন্দেহের মধ্যে ছিল। আমি আমার লাইফ এরকম কিছু চাই নাই। আমি এই কারণে আপনাকে অ্যাভয়েড করতে চাই, আর কোনো কারণ নেই। আপনার জায়গায় আমি হলেও মনে হয় এটাই করতাম। আপনার জান আমার আপনার উপরে কোনো রাগ নেই। কিন্তু আমার আছে। আপনি যখন আমাকে বিরক্ত করতেন, আমি আসলে অনেক বিরক্ত হতাম। যদি এখন যখন আপনি আমাকে বিরক্ত করেন না, তখন আমি আরো বেশি বিরক্ত হচ্ছি। এখন যখন আমি আপনাকে পাচ্ছি না চারপাশে, তখন আমি বুঝতেছি যে আমি আসলে বাসি আপনাকে। এখন বলা তো আসলে সম্ভব না। আমি দেখলাম আমার আব্বাটা আপনি মনে করেন কিছু আড়াই করছে।